বন্ধু আমার, দুনিয়াতে ডাক্তার লাগে, লাগে কিনা? ডাক্তার ছাড়া দুনিয়াতে মানুষের দেহের চিকিৎসা হবে না। দুনিয়াতে ইঞ্জিনিয়ার লাগে, ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং হবে না, ইঞ্জিনিয়ার ছাড়া ব্রিজ বানানো যাবে না। দুনিয়াতে পাইলট লাগে, পাইলট ছাড়া প্লেন চলবে না। দুনিয়াতে দেহের যদি ডাক্তার লাগে, রুহেরও তো অসুখ হয়, এজন্য তো মানুষ মিথ্যা কথা বলে। রুহের মধ্যে অসুখ হয়, এজন্য মানুষ হিংসা করে, বোনের সম্পত্তির ভাগ দেয় না, মাকে ভাত দেয় না, ভাইয়ে ভাইয়ে মারামারি করে। এর মানে হলো তার কলবের মধ্যে অসুখ হয়েছে, এই জন্যই তো সে মিথ্যা বলতেছে, এই জন্যই তো সে গীবত করতেছে, এই জন্যই তো সে সুদ খাইতেছে, কারণ তার দিলটা নষ্ট হয়ে গেছে, রুহুটা খারাপ হয়ে গেছে। মানুষের দেহের অসুখ হইলে যেমন ডাক্তারের দরকার, মানুষের রুহের অসুখ হলেও ডাক্তারের দরকার আছে কি নাই? এই রুহের চিকিৎসার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনে কথা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কথা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, কোরআন শরীফ হলো তোমাদের অন্তরের চিকিৎসার কিতাব। আর এই কোরআন শরীফ যারা জানে, যারা বুঝে, যারা আমল করে, যারা তাফসীর করে, যারা ব্যাখ্যা করে, এরা হলো অন্তরের ডাক্তার। দুনিয়াতে যেমন মেডিকেল কলেজ দরকার, ইঞ্জিনিয়ারিং কলেজ দরকার, দুনিয়াতে কোরআনের কিছু ডাক্তার দরকার আছে কি নাই? যদি কোরআনের ডাক্তার দুনিয়াতে না থাকে, তাহলে মানুষ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ঘুষখোর ইঞ্জিনিয়ার হবে। মানুষ ডাক্তার হবে, যদি তার দিল ভালো না হয়, তাহলে সে হবে ডাকাত। ঠিক কিনা? শুধু দেহের চিকিৎসা করলে হবে না, দিলের চিকিৎসা করতে হবে, অন্তর ভালো করতে হবে। এই অন্তর ভালো করার দরকার আছে কি নাই? মানুষের ভিতরে আল্লাহ আর একটা জিনিস বানাইছে, এটার নাম রুহু। কি নাম? রুহু কিন্তু মাটির তৈরি না, রুহু কিন্তু দুনিয়ার থেকে আসে নাই, রুহু আসছে উপরের থেকে, আলমে আরওয়াহ থেকে। হাদিস শরীফে আছে, আরশে আজিমের ডান পাশে একটা বড় জায়গা আছে, ওই জায়গার নাম হলো আলামুল আরওয়াহ, রুহের জগৎ। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা জীবন আছে, একটা প্রাণ আছে, একটা রুহু আছে। এই রুহুটা আসছে নিচ থেকে না উপরের থেকে? এই জন্য রুহের একটা খাবারের দরকার আছে। রক্তগ্রস্ত হাড্ডির যেমন একটা খাবারের প্রয়োজন, রক্তগ্রস্ত হাড্ডির দেহের খাবার আল্লাহ মাটির থেকে সৃষ্টি করছে, আর রুহের বানাইছে আল্লাহ আসমানের জগতে। এই জন্য রুহের খাবারটাও আল্লাহ আসমান থেকে কোরআনের মাধ্যমে আমাদেরকে পাঠায়া দিয়েছে। এই জন্য যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, তার রুহুটা মরা। যার অন্তরে কোরআনের কিছু নাই, তার অন্তরটা মরা। ময়লা আবর্জনার ঘর, মাকড়সার ঘর, ময়লা আবর্জনার ঘর, জং পুড়ে গেছে যার অন্তরে কোরআন নাই। ও বন্ধু, মানুষের দেহটা বেঁচে থাকার জন্য যেমন আলু, মরিচ, পটল, রসুন, পেঁয়াজ লাগে, এগুলো ছাড়া মানুষের দেহ টিকে না। এরকম ভাবে মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা রুহু বানিয়েছে। এই রুহু ঠিক রাখার জন্য আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছে। ওই খাবারের নাম হলো কোরআনুল কারীম। দুনিয়াতে জমিন থেকে ফসল ফলায় কৃষক, কৃষক ছাড়া দুনিয়াতে ফসল হবে না, তাই কিনা? যারা জমিতে ধান লাগায়, কৃষি কাজ করে, আমার কৃষক ভাইরা, তাদের কারণে আমরা জমিন থেকে ফসল পাই। এখন আসমানের খাবারের ফসলের কৃষক দরকার আছে কি নাই? আসমানের খাবার কোরআন, এই কোরআনের কৃষক, এই কোরআনকে যারা চাষ করে, এই কোরআনকে যারা পড়ে, এই কোরআনের যারা ব্যাখ্যা দেয়, এই কোরআনের যারা অনুশীলন করে, এই কোরআনকে যারা মুখস্থ করে, এরা হলো আসমানি জমিনের আসমানি খোরাকের কৃষক। আল্লাহু আকবার। ও বন্ধু, আপনাদের এই কাহালু উপজেলায় যে ওলামা পরিষদ, কওমি ওলামা পরিষদ, আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর এইটা আবার কি জিনিস? এদেশের মানুষ কওমি মাদ্রাসা এখনো ভালো মতো জানলো না, এখনো ভালো মতো কওমি মাদ্রাসা চিনল না। ও বন্ধু, আপনাকে শুনায় রাখি, কওমি মাদ্রাসা আছে দেখে এখনো সহি করে কোরআন পড়ার লোক পাওয়া যায়। কওমি মাদ্রাসা না থাকলে একটা হাফেজও আপনি পাবেন না। স্কুল কলেজে কি হাফেজি পড়ানো হয়? আলিয়া মাদ্রাসা, আমি কিন্তু আলিয়া মাদ্রাসা বিরোধিতা করতেছি, বলার জন্য বলতেছি, বুঝার জন্য। কোন আলিয়া মাদ্রাসা থেকে আর কোরআন শরীফ মুখস্থ করার কোনো বুদ্ধি আছে? কিন্তু বন্ধু মনে রাখেন, কোরআনুল কারীমের একটা বড় মুজিজা হলো কোরআনের হাফেজ হওয়া যায়।
কোরআন ছাড়া পৃথিবীর কোনো কিতাবের হাফেজ হওয়া যাবে না। হিন্দুদের গীতার কোনো হাফেজ আপনি দুনিয়াতে পাবেন না, বৌদ্ধদের ত্রিপিটকের কোনো হাফেজ আপনি পাবেন না, খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ আপনি পাবেন না, ইহুদিদের তৌরাতের কোনো হাফেজ আপনি পাবেন না। একমাত্র কোরআনুল কারীমের একটা দুইটা না, 6.5 কোটি কোরআনের হাফেজ আপনি পাবেন। পৃথিবীতে 6.5 কোটি কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার। শুধু যে ছেলেরা হাফেজ হয় সেরকম না, মেয়েদের ভিতরে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার। যারা অন্ধ, চোখে দেখে না, অন্ধ কিছু দেখে না চোখে, এরকম লক্ষ লক্ষ অন্ধদের ভিতরেও আল্লাহ হাফেজে কোরআন করেছে। এটার মানে কি জানেন? আল্লাহ বুঝাইতে যায়, শোনো, এটা আমার কিতাব, এটা আসমানের কিতাব। এজন্য আসমানের কিতাবের মর্যাদা থাকতে হয়। তৌরাত, জবুর, ইনজিল এগুলো আসমানের কিতাব ছিল, কিন্তু ইহুদিরা এটা ধ্বংস করে ফেলছে, হাত দিয়ে লেখে লেখে নষ্ট করে ফেলছে, উল্টা পাল্টা করে ফেলছে। মনে যা চাইতো সেভাবে তাদের কিতাবকে পরিবর্তন করে ফেলতো, কিন্তু কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। 1400 বছর আগের কোরআন শরীফ আপনি নিয়ে আসেন, আর বর্তমানের কাহালু মসজিদের একটা কোরআন শরীফ নিয়ে আসেন, ওই কোরআন শরীফের সাথে এই কোরআন শরীফের বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। বুঝেন? গোটা পৃথিবীতে কোরআন শরীফ একই ডিজাইনে লেখা, গোটা পৃথিবীতে কোরআন শরীফ তেলাওয়াত করার পদ্ধতি একটাই, 29টা হরফ, 17টা মাখরাজ, ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করার একটা সুন্দর পদ্ধতি আছে, মাখরাজ আছে, তাজবিদ আছে। এটা পৃথিবীতে অন্য কোনো কিতাবের নাই। এজন্য যদি কেউ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে, বুঝতে পারবেন না এই লোকটার বাড়ি কোথায়। কাহালুর একটা আলেম, কাহালুর একজন হাফেজ সাহেব শুদ্ধ কোরআন পড়ে, আর আমেরিকার একজন মুসলমান শুদ্ধ করে কোরআন পড়ে, বুঝতে পারবেন না কার বাড়ি কোথায়। কিন্তু আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন, আমি বুঝে ফেলবো লোকটার বাড়ি চট্টগ্রাম, অথবা লোকটার বাড়ি বরিশাল। বরিশালের ভাষা ভিন্ন, চট্টগ্রামের ভাষা ভিন্ন, কুমিল্লার ভাষা ভিন্ন, পাবনার ভাষা ভিন্ন, সিলেটের ভাষা ভিন্ন। যদিও সব ভাষাই বাংলা ভাষা। কোরআন শরীফই তো আরবিতে আছে, কিন্তু আরবির ভিতরে উচ্চারণ পার্থক্য আছে। মিশরের আরবি একরকম, সিরিয়ার আরবি একরকম, কুয়েতের আরবি একরকম, সৌদি আরবের আরবি একরকম, কিন্তু কোরআনের আরবির উচ্চারণের মধ্যে কোনো গরমিল নাই। গোটা দুনিয়ার মানুষ কোরআনকে একই ডিজাইনে, একই মাখরাজে তেলাওয়াত করে। বন্ধু আমার, দুনিয়াতে ডাক্তার লাগে, লাগে কিনা? ডাক্তার ছাড়া দুনিয়াতে মানুষের দেহের চিকিৎসা হবে না। দুনিয়াতে ইঞ্জিনিয়ার লাগে, ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং হবে না, ইঞ্জিনিয়ার ছাড়া ব্রিজ বানানো যাবে না। দুনিয়াতে পাইলট লাগে, পাইলট ছাড়া প্লেন চলবে না। দুনিয়াতে দেহের যদি ডাক্তার লাগে, রুহেরও তো অসুখ হয়, এজন্য তো মানুষ মিথ্যা কথা বলে। রুহের মধ্যে অসুখ হয়, এজন্য মানুষ হিংসা করে, বোনের সম্পত্তির ভাগ দেয় না, মাকে ভাত দেয় না, ভাইয়ে ভাইয়ে মারামারি করে। এর মানে হলো তার কলবের মধ্যে অসুখ হয়েছে, এজন্যই তো সে মিথ্যা বলতেছে, এজন্যই তো সে গীবত করতেছে, এজন্যই তো সে সুদ খাইতেছে, কারণ তার দিলটা নষ্ট হয়ে গেছে, রুহুটা খারাপ হয়ে গেছে। মানুষের দেহের অসুখ হইলে যেমন ডাক্তারের দরকার, মানুষের রুহের অসুখ হলেও ডাক্তারের দরকার আছে কি নাই? এই রুহের চিকিৎসার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনে কথা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কথা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, কোরআন শরীফ হলো তোমাদের অন্তরের চিকিৎসার কিতাব। আর এই কোরআন শরীফ যারা জানে, যারা বুঝে, যারা আমল করে, যারা তাফসীর করে, যারা ব্যাখ্যা করে, এরা হলো অন্তরের ডাক্তার। দুনিয়াতে যেমন মেডিকেল কলেজ দরকার, ইঞ্জিনিয়ারিং কলেজ দরকার, দুনিয়াতে কোরআনের কিছু ডাক্তার দরকার আছে কি নাই? যদি কোরআনের ডাক্তার দুনিয়াতে না থাকে, তাহলে মানুষ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ঘুষখোর ইঞ্জিনিয়ার হবে। মানুষ ডাক্তার হবে, যদি তার দিল ভালো না হয়, তাহলে সে হবে ডাকাত, ঠিক কিনা? শুধু দেহের চিকিৎসা করলে হবে না, দিলের চিকিৎসা করতে হবে, অন্তর ভালো করতে হবে। এই অন্তর ভালো করার দরকার আছে কি নাই? একজনের স্বাস্থ্য খুব ভালো, কোনো রোগ নাই, কিন্তু মাকে ধরে মারে। আর এক ছেলের স্বাস্থ্য খুব খারাপ, সারাদিন জ্বর হয়, কিন্তু মায়ের পাও টিপে টিপে খেদমত করে। কোন ছেলেটা ভালো? যেটা খেদমত করে, ঠিক কিনা? তাহলে স্বাস্থ্যই সকল সুখের মূল, না দিল পরিষ্কার হয় সকল সুখের মূল?
বাংলায় একটা কথা আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। এটা ভুয়া কথা। স্বাস্থ্যই যদি সকল সুখের মূল হইতো, তাই বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, এদের স্বাস্থ্য কি খারাপ নাকি? যারা ডাকাতি করে, মারামারি করে, ধরপাকড় করে, পিটাপিটি করে, এদের স্বাস্থ্য খারাপ? সবার স্বাস্থ্য ভালো। বোঝা গেল স্বাস্থ্যই সুখের মূল না, কলব সহি হওয়া, অন্তর সহি হওয়া হলো সকল সুখের মূল। আল্লাহু আকবার। এ কথাই বুখারী শরীফের মধ্যে আমার নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো শরীরটা ভালো, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট। এই জন্য আপনাদের কাহালু উপজেলা কওমি ওলামা পরিষদ, এর জিনিসটা কি? অনেকে চিন্তা করতেছে এরা আবার কোন ভাব ধরল রে, হুজুর রাখনা কওমি ওলামা পরিষদ। কওম মানে জাতি, আর কওমি মানে জাতীয়। এর মানে হলো জনগণের টাকায়, জনগণের জায়গার উপরে, জনগণের বাচ্চাদেরকে দিল ভালো করে দিবে, কোরআন শরীফের চিকিৎসা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা ছেলে ডাক্তার হবে, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ডাক্তার হওয়ার পাশাপাশি সে মানুষটা ভালো হতে হবে, দিলটা ভালো হতে হবে। এই জন্য দিল ভালো করার জন্য কোরআন দরকার, এই জন্য কোরআনের একজন আলেম দরকার। এই কোরআনের আলেমদের মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, দুনিয়াতে কোরআনের ডাক্তারও দরকার আছে কি নাই? এই কোরআনের ডাক্তার তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে। আল্লাহু আকবার। আমাদের কাহালু উপজেলায় অনেকে চিন্তা করে, হুজুর এগুলো কওমি মাদ্রাসায় পড়ে কি করে খাবি? আচ্ছা আমি বলি তো, বঙ্গোপসাগরে যে বড় বড় তিমি মাছ, হাঙ্গর আছে, এরা কি করে খায়? এদের কোনো চাকরি আছে? আচ্ছা থাক, এখন আমরা আজানের জবাব দিব ইনশাআল্লাহ। সবাই বসেন, জামাত এখানে হবে, টেনশন করেন না, সবাই আজানের জবাব দেন। মাশাআল্লাহ। শোনেন, হ্যাঁ, এই কথাটা বুঝলেই হইল। কোরআন শরীফ হইল সব মানুষের দরকার, যেমন বাতাস সবার দরকার, ঠিক কিনা? বাতাস ছাড়া কেউ বাঁচবে? কোরআন শরীফ ছাড়াও কারো দিল সাফ হবে না, কেউ মানুষ হতে পারবে না, কারো দিল ভালো থাকতে পারবে না। বাতাস যেমন সবার দরকার, সূর্য যেমন সবার দরকার, কোরআনুল কারীমও সবার দরকার। আর এই কোরআনের যারা খেদমত করে, পড়ায়, ব্যাখ্যা করে, আমল করে, ছাত্রদেরকে শিখায়, এই প্রতিষ্ঠানের নাম হইল কওমি মাদ্রাসা। কাহালুর জনগণ চিন্তা করে, কওমি মাদ্রাসা পড়ায় লাভ কি? কি করে খাবে? আমি কই, বঙ্গোপসাগরে যে বড় বড় তিমি মাছ আছে, হাঙ্গর আছে, এদের কোনো চাকরি বাকরি আছে? কন্যা, এরা কোনো ব্যবসা করে? আল্লাহ খাওয়াইতেছে না? সুন্দরবনের মধ্যে বাঘ, হাতি, ভাল্লুক, হাজার ধরনের প্রজাতির প্রাণী আছে, এদের কোনো চাকরিও নয়, ব্যবসাও নেই। পৃথিবীতে মানুষ যে পরিমাণ খাদ্য খায়, এর চাইতে 1000 গুণ বেশি খাবার খায় জীবজন্তু। এজন্য আপনার ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, আল্লাহওয়ালা হয়, আপনার ছেলেকে আল্লাহ দুনিয়াতেও জান্নাতের খানা খাওয়াবো, আখিরাতেও জান্নাত। কওমি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, যে মাদ্রাসা মানুষের ঈমান আমলের হেফাজতের দুর্গ, ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, দস্তরখানায় ভাত খায় কয়জন? আপনি স্কুল কলেজের ছাত্রদেরকে দস্তরখানায় ভাত খাওয়া দেখবেন? আলিয়া মাদ্রাসায় পাবেন। আলিয়া মাদ্রাসাতে এখন দাড়ি কাটা আরম্ভ করছে। কওমি মাদ্রাসাতে নবীর সুন্নত আপনি পাবেন। ছাত্রদেরা দেখবেন কেউ গিরের নিচে লুঙ্গি পরে না, গিরের উপরে পায়জামা পরে, পকেটের মধ্যে মেসওয়াক আছে। আপনি কোনো মাদ্রাসায় যাবেন, ওরা আপনাকে আগে সালাম দিবে। বাথরুমে যাবেন, ছেলে একটা গামছা নিয়ে দাঁড়ায় থাকবে, ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, আমাদেরকে কোরআন শিখতে হবে। আপনি যে পেশার লোকই হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যবসায়ী হন, ভ্যানালা হন, ছাত্র হন, ভার্সিটি ছাত্র হন, যাই হন না কেন, আপনাকে কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন সরাসরি কার কিতাব? আল্লাহর কিতাব। দুনিয়াতে কেউ যদি আল্লাহর নিদর্শন দেখতে চায়, সবই আল্লাহর নিদর্শন, তবে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হলো কোরআন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রায় 1000-এর অধিক মুজিজা দান করেছেন। 1000-এর অধিক, অনেক মুজিজা দিয়েছেন আমাদের নবী।
তবে আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। আর এই কোরআনের খেদমত করে কওমি মাদ্রাসা। এখন আপনারা বলতেছেন হুজুর কওমি মাদ্রাসা চান্দা তোলে, জাকাত ফিতরা তোলে। আচ্ছা, জাকাত ফিতরা কি কওমি মাদ্রাসা হুজুররা তুলে বাড়ির যে বিল্ডিং বানাইছে, নাকি আপনাদের এলাকাতেই খরচ করে, আপনাদের সন্তানদের পিছনেই খরচ করে? কয়েক কওমি মাদ্রাসা খালি এতিম সলবল পড়াশোনা করে। আচ্ছা, এতিমকে লালন পালন করা কি গুনার কাজ? বরং হাদিসের মধ্যে আছে আনা ওয়াল এতিম কাহাতাইনে, নবী ইসলাম 2 আঙ্গুল তুলে বলছেন এতিম আর আমি, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, কিয়ামতের দিন এতিম আর আমি একসাথে জান্নাতে থাকবো। ও আম্মাল ইয়াতিমা ফালা তানহার, কোরআন শরীফ আছে তোমরা এতিমকে ধাক্কা দিও না, তাকে বিরত রাখিও না, তাকে সরায় দিও না। আল্লাহ বলতেছে এতিমদেরকে কাছে আনো। তো এই কাজ কওমি মাদ্রাসা হুজুররা করে, এতিমদেরকে লালন পালন করে। এটা কি গুনার কাজ? যারা কওমি মাদ্রাসা দেখতে পারে না তারা আমাদের মাদ্রাসাগুলোর বদনাম করে, এবং যে বদনামের কোনো ভিত্তি নাই, বরং বদনামটা আরো ইসলামের বিরুদ্ধে করে। এই জন্য কওমি মাদ্রাসার এতিমখানা, কওমি মাদ্রাসা একসাথে কোনো অসুবিধা নাই। সরকারের দায়িত্ব ছিল এই এতিমগুলাকে খাওয়া দাওয়া দেওয়া, লেখাপড়া শিখানো। সরকার পারে না, আমরা করতেছি। তাহলে আমরা ধর্মের কামও করে দিচ্ছি, সরকারের কামও করে দিচ্ছি, দেশের কাজও করে দিচ্ছি। আমাদেরকে তো সোনালী মেডেল দেওয়া দরকার। ঠিক, আপনি ভালো করে চিন্তা করেন। হুজুররা যে মাদ্রাসা করে চান্দা মান্দা তুলে 10 টাকা 20 টাকা চান্দা তুলে এনে হুজুররা কি বাড়ির যে বিল্ডিং বানাইছে নাকি? হুজুররা কি জাকাতের কাপড় টাকা তুলে নিয়ে এসে বেতন নিছে? জাকাতের টাকা দিয়ে বেতন নেওয়া জায়েজ নেই। এই জাকাতের টাকা সম্পূর্ণ গরিব মানুষের জন্য। এই জন্য বন্ধুরা আমার, আপনাদের এই কাহালু উপজেলায় যত কওমি মাদ্রাসা যেখানে আছে, সমস্ত কওমি মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, মাদ্রাসাগুলো মহব্বত করবেন। এ মাদ্রাসায় আপনার সন্তানদেরকে দিবেন। কাহালুর প্রতিটা মাদ্রাসা ছাত্র শূন্য, 10টা 12টা করে ছাত্র নাই। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু কোরআন শরীফ শিখায়া ডাক্তার বানান। আপনার ছেলেটাকে মাদ্রাসায় সকালবেলা 1 ঘন্টার জন্য পাঠায় দেন, কোরআন শরীফ শিখুক, 40টা হাদিস মুখস্থ করুক, জানাজার দোয়াটা শিখলো, সূরা ইয়াসিনটা শিখলো, কিভাবে বাপ মায়ের জন্য দোয়া করা লাগে এটা শিখলো, তারপর স্কুলে গেল। ঠিক কিনা? এখন আমরা শুরু করছি কি, সকালেও প্রাইভেট মাস্টার, বিকালেও প্রাইভেট মাস্টার, সন্ধ্যার পরেও প্রাইভেট মাস্টার। এর মানে কোরআন শেখার কোনো বুদ্ধি আর আমরা রাখি। আগে প্রত্যেকটা মসজিদের বারান্দায় কোরআন শরীফের মক্তব হইতো, এখন এই মক্তবগুলো বন্ধ। হুজুররা এখন খালি প্রাইভেট পড়ান শুরু করছে। আগে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের বারান্দায় বসে ছাত্রদের কোরআন শেখাইতো। এখন হুজুররা এখন বিকালবেলা সাইকেল লিয়া ওই বড় লোকের বাড়ির যায় 200 টাকা 500 টাকা বেতন লিয়া কোরআন শরীফ শিখাচ্ছে। এটা ভালো, খারাপ না, তবে মসজিদের মক্তব যেন বন্ধ না হয়। একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব বাড়ির যায় প্রাইভেট পড়াচ্ছে, টাকা কামাচ্ছে, ক্ষতি নাই, ভালো জিনিস, কিন্তু মসজিদের মক্তব বন্ধ করা যাবে না। আজকে আমরা আহ্বান জানাবো আপনাদের এই কাহালু উপজেলায় এই কওমি উলামা পরিষদের পক্ষ থেকে কাহালু উপজেলার প্রত্যেকটা মসজিদে যেন সকালবেলা অথবা বিকালবেলা মক্তব চালু হয়। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে, প্রত্যেকটা এলাকায় যে কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসার প্রতি আপনারা মহব্বত রাখবেন, সন্তান দিবেন, টাকা পয়সা দিবেন। অনেকে বলে হুজুর আপনার খালি টাকাই চান। আমি আগেই বলছি, টাকা আমরা নিজেদের জন্য চাই না, গরিব মানুষের জন্য চাই। কারণ বড় লোকের বেটা আপনি তো বেটাকে দিবেন জেলা স্কুলে, আপনি তো আমার এখানে দিবেন না। আমি যখন কারাবালা মাদ্রাসার প্রথম মুহতামিম হই 99 সালে, মাদ্রাসার অবস্থা খুব শোচনীয় ছিল। আমি বড় গলায় এক কোটিপতির কাছে গেলাম, আমি তাকে চিনি, তার ছেলে কানাডায় থাকে, আমার ভাইও কানাডায় থাকে। এর বেটা যে আমার ভাইয়ের কানাডার বাসাতে ওঠে, উনি এটা জানে না যে আমি তার ভাই। আমি মাদ্রাসার জন্য টাকা নিতে গেছি, সেই ভাব, সেই পিক আপ নিচ্ছে আমার। হ্যাঁ হুজুর আপনার খালি চান্দা তোলেন, এলে ফকিরি বিদ্যা কে কষা আপনার, এলে কি যেন করা লাগবে। আমি তো বাবা ছেড়ে দেওয়া চল না। আমি বললাম যে আপনার ছেলে কি করে? বলছে হুজুর আমার ছেলে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে। আমি বলছি আপনার ছেলে যদি আলেম হইতো, 5 গাড়ি নিয়ে যে নামাজ পড়াইতো, উল্টে আরো নামাজ পড়ে আসে পাবলিকে দান করে মাঝে মসজিদ থেকে বাইরেতো। আপনার ছেলে বানাচ্ছেন আপনি পেন্টুলওয়ালা। এখন দুনিয়ার মরা ধরা আলাদা আছে, দোষ তো আপনার মিয়া। আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাইতো, তাহলে তো আমাদের আর চান্দা তোলা লাগে না। উনি তো নামাজ পড়ে, উনি ইসলামের
মুজাহিদ, কথা বুঝছেন? ওইলে ইসলাম কায়েম করবে, মানে সংসদে ইসলাম জ্বালাবে। আমি বললাম ভালো কথা, সংসদে ইসলাম জ্বালাবে, তোমার বেটাক তো ইসলাম জ্বালাচ্ছ না। ও নিজের বেটাক বানাবে ডাক্তার, আর গরিবের বেটাদেরকে আমরা আলেম বানাবার চাচ্ছি, সেটাও তোমার পছন্দ হয় না। এর মানে তোমার অন্তরের মধ্যে ডিস্টার্ব আছে, ঠিক কিনা? ইসলাম যদি তুমি চাও, তোমার বেটাকে আগে আলেম বানাও। হুজুর ডাক্তার দরকার নাই, দরকার আছে। দুনিয়াতে যেমন ডাক্তার লাগে ভ্যানালাও তো লাগে, লাগে না? তা তোমার বেটাকে ভ্যানালা বানাও। দরকার তো সবই, ভ্যানালাও দরকার, পাইলটও দরকার, ড্রাইভারও দরকার। ও তোমার বেটা ওইটা বানাবে যেটা কাম করলে কামাই করা যায়, পয়সা ইনকাম করা যায়। দুনিয়া 2 দিনের, পয়সা দিয়ে কাম হবে না। আজকে একজন গল্প শুনাইলো, কোটি কোটি টাকার মালিক 15 দিনে 30 লক্ষ টাকা খরচ করছে, তাও বাঁচতে পারেনি। লক্ষ টাকা খরচ করেও বেঁচে থাকতে পারবে না, দুনিয়ার থেকে যাইতে হবে। ফেরার মিনাত দুনিয়া, কোটি টাকা খরচ করে দুনিয়ায় থাকতে পারবো না। থাইল্যান্ডে চিকিৎসা করেও দুনিয়াতে আমাকে রাখবে না। দুনিয়া আমার পিছনে আছে, দুনিয়া বলবে যতই তুমি চিকিৎসা করো কাম হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটির থেকে তোমারে বানাইছি, মাটির মধ্যে ঢোকো, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, দুনিয়া একভাবে না একভাবে চলেই যাবে, খায়া হোক না খায়া চলে যাবে। তবে আল্লাহ কাউকে বেইজ্জতি করবে না যদি সে কোরআনের সঙ্গে লেগে থাকে। দুনিয়া পার হয়ে যাবে, বিল্ডিং এ থাকলেও পার হয়ে যাবে, কুড়ে ঘরে থাকলেও পার হয়ে যাবে। তাই এক কবি বলছে, শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক। চু আহেঙ্গে, আহেং মানে সময়, চু মানে যখন, চু আহেঙ্গে রফতান, রফতান মানে যাওয়া, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক। তোমার এই পবিত্র আত্মাটা যখন চলে যাওয়ার সময় হবে, চেবার চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক। হ্যাঁ, চে আহেঙ্গে রফতান কুনদ জানে পাক। তুমি বালাখানায় মরো আর কুড়ে ঘরে মরো, বিল্ডিং এ থেকে মরো আর মাটির মধ্যে থেকে মরো, সব সমান, সব একই কবরে যাইতে হবে। এই জন্য বন্ধুরা আমার, আসেন জিহাদ হবে, গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুদের সাথে ভারতের সাথে যুদ্ধ লাগবে, এটা হাদিসে আছে। এই জন্য এই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য